নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটি নতুনত্ব রেসিপি বানিয়ে দেখাবো। চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করার জন্য আমি প্রথমে এখানে আমার বাগানের এই যে কচু শাক কেটে নেব। আমি এই যে কচু শাক কেটে নিলাম। এই কচু শাকগুলো কেটে নেব। এইভাবে কেটে নেবো শাকগুলো। এইখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। আমি চিংড়ি মাছগুলো এখানে ছাড়িয়ে নেবো, পরিষ্কার করে নেবো। এইভাবে আমি সব মাছগুলোকে পরিষ্কার করে নেবো। এই যে মাছটা আমি ছাড়িয়ে নিয়েছি, মাছের এই মাথাগুলো আমি আলাদা করে নিয়েছি। এরপর আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি একটা পাত্রেতে জল গরম করতে দিয়েছি। জলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি এই যে কেটে রাখা কচু শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হতে। বাগানের দুধ কচু, এটাতে গলা চুলকায় না। একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি এটা নুন হলুদ মাখিয়ে নেবো। এইখানে আমার কচু শাক সেদ্ধ হয়ে গেছে। আমি এরপরে এইটা ভালো করে জলটা ঝরতে দেবো। করে জলটা ঝরতে দেবো। এখানে আমার কড়াই গরম হয়ে গেছে। আমি সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেবো। এখানে আমি চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, তবু একটু মাছগুলো আমি তুলে নেবো। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যেই আমি সরষের তেল দিয়ে দিলাম। এখানে একটু বেশি করে সরষের তেল দিতে হবে। এখানে তেল গরম হয়ে গেছে, আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু কালো জিরার ফোড়ন দিয়ে দিলাম, কিছু কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখানে রসুন ছেঁচা দিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা ওপার বাংলার খুব জনপ্রিয় একটি খাবার। এটা খুবই খেতে খুবই সুস্বাদু, খুব খেতে খুব ভালো হয়, গরম ভাতে তো খুব ভালো লাগে।
এখানে আমার পেঁয়াজ রসুন সব লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এরপরে এখানে এই সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিলাম। দেবো আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, আর একটুকু আমি লবণ দেবো এখানে। অল্প স্বাদ মতো একটুকু চিনি দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি ঢাকাটা খুললাম। এইখানে আমার কচু শাক রেডি হয়ে গেছে। অনেকের গলায় একটু হালকা চুলকায়, সেই জন্য আমি এই লেবুর রসটা একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন। এখানে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রেডি। আমি এরপর গ্যাসটা অফ করলাম। এরপর আমি এটা নামিয়ে দেবো। সুপার।